এই ছাত্রলীগ নিষিদ্ধ করে দিন। যারা আমার মায়ের বুক খালি করবে তারা এদেশের শিক্ষাঙ্গনগুলোকে কসাইখানায় পরিণত করবে। আমার মায়ের সন্তানেরা পড়তে গিয়ে লাশ হয়ে মায়ের করে ফিরে আসবে। এমন ছাত্র রাজনীতি আমরা দেখতে চাই না। মুসলমানদের জনপদ, মুসলমানদের দেশ যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহ খেলাফতে রাশেদার শাসনের দিকে ফিরে না যাবে, গণতন্ত্র দিয়ে মুক্তি আসবে না, সমাজতন্ত্র দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে না, কোন তন্ত্রমন্ত্র জাতির মুক্তি আনতে পারবে না। কথা হবে আজকে পরিষ্কার। এটা আল্লামা আহমদ শফির দেশে কাদিয়ানীদের দালালি করে সংসদ ভবনে কাউকে থাকতে দেওয়া হবে না। যদি আরেকটা যুদ্ধের প্রয়োজন হয় আবার শাপলা চত্বরে যেতে কারা কারা প্রস্তুত? হে তাওহীদি জনতা, মুসলমান, ঈমানকে ভালোবাসো, আল্লাহর কোরআনকে ভালোবাসো, আল্লাহর নবীর সুন্নাহকে ভালোবাসো, খেলাফতে রাশেদার আদর্শকে ভালোবেসে আসো। শপথ নেই আমার এই সোনার বাংলা থেকে সব অপশাসন, সমস্ত অন্যায় অবিচার এগুলোকে দূরীভূত করে আমার মাতৃভূমিটাকে আমি শান্তির ফুল বাগানে পরিণত করব। মুহতারাম হাজিরিন, আমি আবার কোরআনের সেই আয়াতের দিকে পুনরাবৃত্তি করছি। ইজা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওল। যখন এভাবেই নবীর বিরুদ্ধে কটূক্তি হয় ব্রাহ্মণবাড়িয়ায়, যখন এভাবেই নবীর বিরুদ্ধে কটূক্তি হয় বোরহানুদ্দিনে, যখন এভাবেই আবরার ফাহাদরা নিহত হয় বুয়েটের মাটিতে, যখন এভাবেই নুসরাতরা নিহত হয় এই বাংলার জনপদে, যখন এভাবেই ফেলানিরা ঝুলে থাকে আমার সীমান্তের কাঁটাতারে, একটার পর একটা যখন এভাবে অন্যায় ঘটতে থাকে, তার প্রতিবাদ হয় না, তার প্রতিকার হয় না, তখন সর্বশেষ আসমান থেকে খোদার গজব নেমে আসে। আজ আমরা চাই মাতৃভূমিকে ভালোবাসি বলেই, দেশটাকে ভালোবাসি বলেই, দেশপ্রেম নিয়ে, জাতির প্রেম নিয়ে, স্বাধীনতার অতন্দ্র প্রহরী হিসেবে নতুন প্রজন্মকে নিয়ে আজ দেশ জাতি স্বাধীনতা রক্ষা করবার জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলতে চাই। পরিষ্কার কথা, কাদিয়ানীদের পক্ষ যারা নেবে, রাশেদ খান মেনন গোটা বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করেছে। মুরগি চোরা শাহরিয়ার কবির যেখানে পাওয়া যাবে জুতা দিয়ে বাইরে সোজা করে দিতে হবে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, মুরগি চোরা শাহরিয়ার কবির গং, এই ইনু আর মেনন নৌকার খয়রাত নিয়ে এমপি হয়ে সংসদে গিয়ে খতমে নবুয়তের বিরুদ্ধে কথা বলবে আর কাদিয়ানীদের দালালি করবে। পরিষ্কার বলতে চাই, নাসিমের মুখটা সামলায় রাখেন। যদি নাসিম আপনার দলের মুখপাত্র হয়ে থাকে আর ওটাই যদি হয় আপনার দলের বক্তব্য, আমরা আগামী 5ই মে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফির ডাকে আবার শাপলা চত্বরে যাব। আমরা